যত কথাই আছে বাবা সকল কথার শ্রেষ্ঠ কথা সবচেয়ে মধুর কথা সেটি হলো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, যাহা জীবনে শ্রবণ মঙ্গল। এই মানব জীবনে যে যত বেশি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে পারিবেন বাবা, তার জীবনে তত বেশি ঊর্ধ্বগতি হবে। কোনদিন তার জীবনে নিম্নগতি আসবে না, আসবে না বাবা। শ্রবণে করুন সেই হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত। তবে আমার মতো ভজনে অযোগ্য ব্যক্তির মুখে নয় বাবা। হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো গিয়ে বৈষ্ণবের ঠাই। কারণ বৈষ্ণব হলো পরশমণি, পরশমণির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়ে যায়, অবৈষ্ণব যদি কোনোদিন ভাগ্য গুণে কোনোদিন কোনোভাবে কখনো বৈষ্ণবের পরশ পায় বাবা, একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে তার জীবনে কৃষ্ণ প্রাপ্তি হবে হবে। তার জীবনে আর ভগবত কৃপা বাকি থাকবে না। নন্দসুত বলি চৈতন্য গোসাই বাবা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকারণের কারণ বাবা সবাই হলো ভিন্ন।
হয় নাই বাবা, তাই একমাত্র এই কলিযুগের ভাগ্যাকাশে হলো সেই গোলক বিহারী, বৈকুণ্ঠ বিহারী, আমার সবই সহ্য পুত্র ভগবান। ভগবান ভগবানের নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে গোলকে যে নাম গোপনে ছিল, ওই মধু মাখা, সুধা মাখা, অমৃত মাখা হরিনামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে। এসে ভগবান আমার নিজে কেটে জগৎ কাঁদালো, নিজে হরি বলে জগৎদীপকে হরি বলালে, নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন বাবা। কি ছোট, কি বড়, কি ধনী, কি মানি, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি চান্ডাল, কি মুচি, কাউকে বাকি রাখলো না। হরিনামের প্রেম বন্যা ভগবান এবার সবাইকে একাকার করে ভাসিয়ে দিল বাবা। কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না, ভক্তি শাস্ত্র টিকা দিলেন, কেমন একাকার করলো ভগবান। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে, যদি কৃষ্ণ তেজে, চান্ডাল এবার ব্রাহ্মণ সম, যদি কৃষ্ণ ভজে বাবা। এই জগতে যে ভজে সেই বড়, অভক্তহীন কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুল বিচার। ও মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন মা, কি করলাম এই মানব জনম পেয়ে। আইনের সাথে মানব জনম, দেবতার দুর্লভ জনমে মানব জনম বাবা। সেই জনম পেয়ে কোনোদিন সাধু সঙ্গ করলাম না, কোনোদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখিলাম না। নিতাই পদ বাসরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, অসত্যরে সত্য জ্ঞানে মানি প্রাণী গৌরে। আমার এত সাদের মানব মানব জনম বুঝি বিফলে।
আমার চাপের মানো জানো এ যেন আমার বিফলে আমার বিফলে গেল ও বাবা ওমা কি বললাম এই মানব জন্ম কোটি কোটি যুগে কোটি কোটি সাধনা করে সেই জগৎ লাভ করা যায় না সেই দেবতা দুর্লভ জন্মে মানব জন্ম বাবা বাবা শুনে যান যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত এই জগতে অনেক কোটিপতি আছে তারা আগে ভগবান কিনে বসে থাকতো বাবা রূপ সনাতনের কি ধনের অভাব ছিল তৎকালীন সময়ে 17টা নৌকা ভর্তি হীরামানিক মুকুটার মালিক ছিল রূপ সনাতন রূপ সনাতন যখন মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে গেল মহাপ্রভু বলল না তোমরা আমাকে স্পর্শ করো না কারণ তোমরা এখনো বিষয়ে মোহে অন্ধ আছো রূপ সনাতন কাঁদতে লাগলো প্রভু তাহলে জগতের কত পাপী তাপীকে উদ্ধার করলে তোমার চরণ দিয়ে আমাদের কি উদ্ধার করবে না মহাপ্রভু যা বললেন যাও সারা জীবন যা রোজগার করেছে ওই রোজগার কিন্তু অর্থ যদি দীন দরিদ্রদের মাঝে বিলাইয়ে দিয়ে যদি ওই রাজপ্রসাদ পরিত্যাগ করে যদি কাঙ্গাল সেজে আমার কাছে আসতে পারো তবে আমি তোমাদেরকে চরণে আশ্রয় দিব রূপ সনাতন সকল কিছু বিলাইয়ে দিল বাবা গো যে অঙ্কে ছিল রাজার পোশাক ওই রাজপ্রসাদ পরিত্যাগ করবো কণ্ঠের হীরামানিক মুকুটার মালা ছিঁড়ে ফেললো কণ্ঠে তুলসী মালা ধারণ করে উদ্ধপিণ্ড তিলক পরিধান করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে হরিনামে গাইতে গাইতে যখন মহাপ্রভুর নিকটে গেল বাবা মহাপ্রভু বলছে স্বরূপ এসো সনাতন আজকে তোমাদেরকে হৃদয়ে নয় আজকে তোমাদেরকে চরণে নয় আজকে আমি তোমাদেরকে আমার হৃদয়ে আশ্রয় দিব বাবা গো শুনে যান সেই কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত এই জগতে অনেক কোটিপতি আছে তারা আগে ভগবান কিনে বসে থাকতো যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত বাবা গো দিগ্বিজয়ী পণ্ডিত ছিল সার্বভৌম পণ্ডিত ওই সার্বভৌম পণ্ডিত সকল পাণ্ডিত্য মহাপ্রভুর চরণে দিয়ে দিল দিয়ে প্রভুর চরণ আশ্রয় করল মান দিয়ে ত্যাগ দিয়ে যদি ভগবান লাভ করা যেত এই জগতে অনেক মানি আছে অনেক জ্ঞানী আছে তারা আগে ভগবান লাভ করত বাবা শুনে যান
তাই হোক বিদুদের মানব রে হরি হো। তাহলে কি আছে এই সাধুর সঙ্গে? মহাজন বললেন এই সাধুর সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তু আছে, ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে এমন করে সঙ্গ করিতে করিতে কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয়, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। সেই বস্তু তিনটি কি বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিলে ভক্ত পদ ধুলিয়া ভক্ত পদ দল ভক্তের ভুক্তায় অবশেষ। এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি ওমা? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। বলতে পারেন ধুলি তো পথে ঘাটে অনেক আছে, ধুলি তো বাড়ির সামনে অনেক আছে রে, ওখান থেকে দেখে নিলে হবে না গো বাবা। এই ধুলি সেই ধুলি নয় বাবা, এটা হলো বৈষ্ণবের পদধূলি। বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে ধরে পাপী বৈকুণ্ঠেতে যায়। ও বাবা, কে বৈষ্ণব বাবা? মহাপ্রভু বললেন যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। বলা তো যায় না এই আসলে কয়জন বৈষ্ণব আছে বাবা, আমাদের এমন দিন আর হবে কিনা। তাই সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি। তোমরা মাখো মাখো ভক্তে সবাই ধুলি মাখো। ওরে চরণের ধুলি। জীবনে এমন দিন আর ভাগ্যে হবে কি না রে ভাইরে। মাখো মাখো ভক্তে এই ভক্তের চরণের ধুলি। জীবনে আমার হয় না। আর হবে কি? আর হবে কিনা। তোমরা মাখো মাখো ভক্তে ওরা সবাই ধুলি মাখো সবাই। তোমরা তরুণে ওরে চরণের ধুলি। চরণে ধুলি। তবে একদিন কৃষ্ণ ভক্তি, একদিন কৃষ্ণ ভক্তি বাবা গো উদয় হবে। ওরে মাখো মাখো ভক্তে চরণের ধুলি। একদিন কৃষ্ণ কৃষ্ণ ভক্তির উদয় হবে। তোমরা সবাই মাখো। তোমরা সবাই মাখো মাখো ভক্তে এই ভক্তের চরণে এই ভক্তের চরণে চরণের ধুলি। চরণের ধুলি। কারো তো ভাগ্যের কথা যায় না বলা।
মাকার যে কুন্দি ডুবে যাবে জীবনে, ডুবে যাবে জীবনের বেলা কারো ভাগ্যের কথা, কারো ভাগ্যের কথা আহা, যায় না ও কথা যায় না যায় না বলা, ও কথা যায় না বলা ওরে বৈষ্ণবের পদধূলি তাহে উদো স্নানকেলি, ওরে বৈষ্ণবের পদধূলি তাহে বড় জানকেলি ওরে বৈষ্ণবের পদধূলি তাহে উদো স্নানকেলি। ওরে বৈষ্ণবের পদধূলি ওরে তাহে বড় জানকেলি এই যে পর্বত কঠিনা বেদনা, ও কিনা মরিরে বৈষ্ণবের ওরে ভক্তি রস আস্বাদন মরিরে মধ্যস্থী ভাগবতার পুরা আগে ধুলায় যাবে তোমরা গড়া গরি তবে কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে, আগে ভক্তের চরণ ধুলায় যাবে গড়াগড়ি, তবে তোমাদের কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে আগে ধুলায় আগে ধুলায় যাও রে গড়া যাও রে গড়া গরি মদিনে তারপর বৈষ্ণবের আশীর্বাদ করবেন। এই আসলে আমার এক ভক্ত বাবা 200 টাকা দান করেছে, বাবা না জানি ভক্তের অন্তরে কি অভিলাষ কি আশা নিয়ে দান করল, আপনারা আশীর্বাদ করবেন। ভগবান তাকে এই জগতে যতদিন রাখবে ততদিন যেন নীরব দেহ নিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে কৃষ্ণ ভজন করে অন্তিমে ভগবানকে স্মরণ করে যেন প্রাণ ত্যাগ করতে পারে। নিজয় হরি হরি বাবা, এই যে সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন, বেশি বেশি করে সাধুগুরু
এমন হয়েছে যারা একটু মালা তিলক করে, যারা একটু গুরুচরণে আহ্নিক করে, যারা একটু ভগবানের নাম জপ করে, যারা একটু সাধুচর্ম করবে, দেখবেন তাদের শত্রু বেশি হয়। কি বাবা ভাই কি রে বলায় তো যত পেঁয়াজ দিছিস তোর মনের মধ্যে কত পেঁয়াজ ইস বাবা। ভক্তি শাস্ত্র বললেন যার কণ্ঠে মালা নাই চাল গোবিন্দ তিলক নাই তার পিতৃ তর্পণ পিতৃ শ্রাদ্ধ তার পদ সকল কিছু তার জীবনে নিষ্ফল হয়ে যাবে। আপনাদের চরণে আমার করজোরে মিনতি, যে যে মতের হন, যে যে গুরু আশ্রিত হন, সবাই কণ্ঠে দয়া করে তুলসী মালাটা ধারণ করুন। প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট লেবাস আছে, আছে না? আছে কিনা বাবা বলেন তো? ইসলাম ধর্মের মানুষ যদি পরনে লুঙ্গি থাকে, গায়ে যদি শার্ট থাকে, মসজিদে যখন ওযু করে যায় তখন কিন্তু সবার মাথায় টুপিটা থাকে। আপনি যে সনাতনে জন্ম নিয়েছেন আপনার পরিচয় কি? কি পরিচয়? অনেক বাবা বুড়ো হয়ে যায় এখনো মালা গলায় দেয় না। কি বাবা? অনেকে কয় আমার সময় হয় নাই এখনো, কোনদিন সময় হবে আপনার জীবনে? ও মা, কথাটা মূল্যবান, ভালো করে শোনেন। ভক্তি শাস্ত্র বললেন যমরাজ তার দুর্গন্ধে দেখবে, বলো হে দুর্গন্ধ শোনো, তার কণ্ঠে দেখবে তুলসী মালা, উদ্ধবিন্দ দেখবে তিলক, সে যদি মহাপাপী হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতেও করে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই, তাকে নেওয়ার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ, অন্যদিন পড়েন না, না পড়েন যখন কীর্তন আসরে আসবেন বাবা, এটার একটা কি এই জায়গার একটা কি নির্দিষ্ট ইউনিফর্ম আছে। এই যে বাবারা ধুতি পড়েছে, দেখেন সাধু বাবারা কণ্ঠে মালা ধারণ করেছে, অন্তপক্ষে এই সময় একটু মালা ধারণ করুন, তিলক ধারণ করুন, সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ করতে করতে, হরিকথা শুনতে শুনতে আপনার একদিন আত্মশুদ্ধি হবে, প্রেম ভক্তি জন্মাবে, আর প্রেম ভক্তি ছাড়া ভগবানকে লাভ করতে পারবেন না। নিতাই গৌর হরি 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 বাবা। ও মায়েরা, এই যে কার কার গলায় মালা আছে একটু হাত তোলেন তো দেখি। আছে স্বর্ণের মালা, হাত নিচে না বাবা, মালা নাই কার কার গলায়, হাত তোলেন তো। লজ্জা হয়েছে বাবা। শোনেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের দুটি চরণ ধরে বলছে, ছেলে মেয়ে সবার কণ্ঠে মালা দেন, সবার কণ্ঠে। মৃত্যু কখন কোন দিন কার আসবে কোথায় কেউ বলতে পারবো না। পারবেন? আজকে এখানে কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন আমার কমিটির বাবাজিরা, অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক অর্থের বিনিময়ে আজকে এই নববৃন্দাবন সংগঠিত করেছে। কি বাবা বলা তো যায় না, এখান থেকে যাওয়ার সময় হয়তো রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। কেমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে লাশ চেনার উপায় নাই। হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান বাবা, চেনার উপায় নাই। আর কণ্ঠে যদি মালা থাকে, ওয়ারিসের সন্ধান যদি না পাওয়া যায়,
হবে কি বলা তো যায় না আমার। এই যে শুনে যান, সাধু সঙ্গ করেন। আর একটা কথা বলি, মাসে 2টা একাদশী হয়, একাদশী 2টা সবাই একটু করবেন। কে কে একাদশী করেন হাত তোলেন তো দেখি। একাদশী কে কে করেন? বাবা বাবা, সুন্দর সুন্দর। এত ভক্ত একাদশী করেন আপনারা, খুব ভালো লাগলো বাবা। হ্যাঁ, এই যে বাবা কিছুদিন আগে কীর্তনে গিয়েছিলাম সিলেটে, বলেছি কে কে একাদশী করেন বলেন তো। 2-4 জন হাত তুলেছে, 2-4 জন। আসর ভরা ভক্ত 2-5, হয়তো 10 জন খুঁজে পাওয়া যাবে না। কমপক্ষে 5000 ভক্ত, একাদশী কি অনেকে জানেই না। শুনে যান বাবা, সকল অপরাধের ক্ষমা আছে। একাদশী তিথিতে অন্ন ভোজনকারীর অপরাধের ক্ষমা নাই। কলিযুগের জন্য যত ব্রত ছিল সকল ব্রত ভগবান কেটে দিল। কারণ কলিযুগের অন্নগত প্রাণ, নারীগত মন। দিন কাটবে গৃহকর্ম, রাত্রি কাটবে মায়া নিদ্রা। একটা ব্রত কাটতে পারলেন না মহাপ্রভু, সেটার নাম হলো শ্রী একাদশী ব্রত। আর যজ্ঞের মধ্যে সকল যজ্ঞ কেটে দিল। অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ কেটে দিয়ে যজ্ঞের মধ্যে রাখলো একটা যজ্ঞ। এই যে আজকে হচ্ছে হরিনাম যজ্ঞ। 10-এ 5-এ সবাই মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে হাতে করো তালি দিয়া। একটু হরিনাম করেন, নিজে সাধু ধর্ম করেন। সংসারে যারা আছে ছেলে মেয়েদেরকে, মায়েরা আপনাদের চরণ ধরে বলছি, মায়েদের খুব দুঃখ পাই। আজকে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। কি বাবা রক্ষা করতে পারছেন না? তাই কে? সমাজ? তাই এই সনাতন ধর্ম না, তাই হচ্ছে মায়া আর বাবা। কি বাবা ছেলে মেয়েদেরকে জাগতিক জগতের শিক্ষা দিলাম, হাড় গড়া পরিশ্রম করে পথ বানালাম, ম্যাজিস্ট্রেট বানালাম, 5তলা ফ্ল্যাট নিয়ে ঢাকা শহরে বউ নিয়ে থাকে ছেলে। আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য রেখেছে চাকর। জীবনে লাভ কি হলো? কি লাভ হলো? ছেলে মেয়েদেরকে যদি ওই জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি ভগবত শিক্ষা দিতাম, বাবারে করে বাবা, এ বাবা ঠাকুর ঘরে যাবি, বাবারে স্কুলে যাবি, আমি তোর টিফিন রেডি করে দিচ্ছি না, আমি ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে যাই। সন্ধ্যাবেলায় ওই টিভির সামনে সিরিয়াল না দেখে, ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোনটা তুলে না দিয়ে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, এসো একটু হরিনাম করি। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, ও মায়েরা এখানে পূজা করতে হবে না, আসবেন প্রণাম করে চলে যাবেন। ছেলে মেয়েকে বলেন, বাবারে আই একটু সন্ধ্যাবেলা একটু হরিনাম করি, আই একটু গীতার পাঠ, একটা শ্লোক পাঠ করে আমি একটু শ্রবণ করি। ছেলে মেয়েদেরকে বলেন, গীতার একটা শ্লোক পাঠ করো, আমি একটু শুনি। ওদের যখন অভ্যাস হবে সাধু সঙ্গ করতে করতে, মা বলেছে ভক্তি দিতে হয়, প্রণাম করতে। আজ 1 মিনিট প্রণাম করেছেন, বাবা ওইভাবে না, কালকে মা শিখাইয়া দেবে, এইভাবে প্রণাম করো। বাবা গো স্কুলে যাবে তো আগে একটু স্নান করে আসো,
সন্তানের যখন ভগবত জ্ঞান জন্মিবে, শুনে যান, একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম দিতে পারেন সংসারে, বংশে যদি একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারে, তার পাওয়ার কতটুকু জানেন? ভক্তি শাস্ত্র বলল, এক বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মে, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ যদি কেউ নরকে থাকে, সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে। সকল কিছু পরিত্যাগ করে দুইটা স্তনের দুগ্ধ দিয়ে মা 10টা সন্তানকে পালন করে, আর ওই 10টা সন্তান বড় হলে আর পিতা মাতার ভাত হয় না। সন্তানের কাছে পিতা মাতা বোঝা হয়ে যায়। এই বড়, তুই 5 দিন খাওয়া, আমি মাকে 5 দিন খাওয়াবো, ভাগ করে নেয় বাবা। কিন্তু মা বাবা যখন প্রতিপালন করেছিল, দায়িত্ব তো কাউকে দেয় না। আপনাদের সবার চরণ ধরে বলছি, মায়েদের সন্তানদেরকে ভক্তি পথে টেনে নিয়ে আসেন। যে সন্তানের একবার ভক্তি জন্মে, পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে, ওই সন্তান কোনদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ দিল মহাভারত বাবা, তার প্রমাণ দিল ভাগবত, তার প্রমাণ দিল ভক্তমাল গ্রন্থ, অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি বাবা।